সব মানুষের কাছে ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে, উৎসবের উপলক্ষ হয়ে। তাই চলে যাচ্ছি আমাদের মূল আয়োজন মাগুরা জেলার আলোকদিয়া গ্রামের অমরেশ বসু ডিগ্রি কলেজ মাঠে। হ্যাঁ দর্শক, খেলার বাইরে রয়েছে আপনাদের জন্য ভিন্নধর্মী একটি ফুটবল ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি করে দেখাবেন মাগুরার ছেলে আব্দুল হালিম, যিনি ইতিমধ্যে গিনিস বুক অব ওয়ার্ল্ডে একমাত্র বাংলাদেশি হিসেবে তার নামে রেকর্ড করেছেন। তো চলুন উপভোগ করি তার আকর্ষণীয় এই ফুটবল ডিসপ্লেটি। আমরা যত ধরনের খেলার কথা বলি না কেন, ফুটবল হচ্ছে আমাদের দেশের সবচেয়ে প্রিয় খেলা। ফুটবল খেলার সময় যত মাতামাতি হয়, আর কোনো খেলায় এতটা মাতামাতি হতে দেখা যায় না। আমাদের দেশের মাগুরা জেলার এই আব্দুল হালিম ফুটবল নিয়ে বিভিন্ন খেলা দেখিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছিলেন। মাঠের সবাইকে মুগ্ধ করেন নিপুণ ফুটবল আয়ত্তকারী কুশলী আব্দুল হালিম। তাকে জিটিভি সৌজন্যে উপহার সামগ্রী তুলে দেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান। এবার আমরা দেখছি শারীরিক কসরত। ছেলেটি নাটোর জেলা থেকে আগত। তিনি অনেক ধরনের শারীরিক কসরত দেখিয়ে মাঠের দর্শকদের আনন্দ দিয়েছেন। আপনারা দেখুন, সবাই মিলে আনন্দ আমরা ভাগাভাগি করি।
দর্শক, সোনালী আঁশ আমাদের কৃষিখাতের প্রধান আয়ের উৎস ছিল। কালের বিবর্তনে এই সোনালী আঁশ আমাদের কৃষিখাতে অনেক পিছিয়ে আছে। তাই এবারে কৃষকদের উদ্বুদ্ধ করতে আমাদের আয়োজন সোনালী আঁশ তথা পাট দিয়ে রশি পাকানো প্রতিযোগিতায়। প্রচন্ড বৃষ্টিতে আমাদের অনুষ্ঠান প্রায় পণ্ড হয়ে যায় আর কি। তারপরেও অনুষ্ঠান চালিয়ে যেতে হবে। তো প্রতিযোগীদের নিয়ে আমরা দড়ি পাকানো প্রতিযোগিতা খেলবো এই ফোঁটা ফোঁটা বৃষ্টির মধ্যে। বেজে উঠল বাঁশি, শুরু হলো দড়ি পাকানো। কালের বিবর্তনে পাটের দড়ি পাকানো গ্রাম বাংলা থেকে উঠে যাচ্ছে প্রায়। এখানে চলে এসেছে নাইলন আর প্লাস্টিকের দড়ি। এছাড়া আরও আছে অ্যালুমিনিয়ামের তার। আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে এই যে আগে যে কোনো বন্ধন কাজে এই পাটের দড়ি ব্যবহার করা হতো। এই দড়ি পাকানোর মধ্যে একটা শৈল্পিক সৌন্দর্য আছে। এই দড়ি পাকানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 15 জন জুটি। দড়ি পাকানোর জন্য 5 মিনিট সময় বেঁধে দেওয়া হলো। এই সময়ের মধ্যে যার দড়ি সুন্দর ও দীর্ঘ হবে তাকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। পাকানো দড়ির গুণগত মান ও দীর্ঘতা যাচাই করে পাওয়া গেল বিজয়ীদের। এই প্রতিযোগিতায় প্রথম হারেস শেখের হাতে চার্জার ফ্যান, দ্বিতীয় নজরুলকে ডিনার সেট, আর তৃতীয় হামিদের হাতে প্রেসার কুকার তুলে দেওয়া হলো জিটিভির সৌজন্যে। প্রিয় দর্শক, পিঠাপুলির দেশ বাংলাদেশ। দিন দিন আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই পিঠাপুলি। তাই নতুন প্রজন্মের কাছে এই পিঠাকে পরিচয় করে দিতে আমরা চলে যাব বিভিন্ন ধরনের পিঠা তৈরির খেলায়। তো চলুন উপভোগ করি বিভিন্ন ধরনের পিঠা তৈরির খেলা। এবার শুরু হবে কৃষানীদের বিভিন্ন সাজের পিঠা বানানো প্রতিযোগিতা। প্রতিযোগীদের আমরা আটার খামি বানিয়ে দিয়েছি। এবার তাদের বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে হবে। সময় বেঁধে দেওয়া হয়েছে 2 মিনিট। এই সময়ের মধ্যে যে যত বেশি প্রকার এবং যত বেশি পিঠা বানাতে পারবে তার ভিত্তিতে নির্ধারণ করা হবে বিজয়ী। আমাদের গ্রামের মেয়েরা অনেক ধরনের পিঠা বানাতে পটু। দেখব তাদের রুচিবোধ, দেখব তাদের দক্ষতা, পাবো সৃষ্টিশীলতার পরিচয়, খাবো অনেক ধরনের নকশা করা পিঠা। সময় শেষ। আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইনে অনেক নতুন নতুন পিঠা বানিয়েছেন আমাদের প্রতিযোগীরা। বিচারকদের চুলচেরা বিশ্লেষণে প্রথম স্থান অধিকারী বিলকিসকে রাইস কুকার,
দ্বিতীয় রূপালীকে ডিনার সেট, যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী ববিতা ও জ্যোৎস্নাকে হটপট প্রদান করা হলো। আর অংশগ্রহণকারী প্রত্যেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হলো কিউটের গিফট হ্যাম্পার আর মমতাজ মেহেদি। এবারের প্রতিযোগিতাটির নাম তৈলাক্ত